শিকারে আমরা বাপ মা দুটো কেউ কথা বলতে পারি না। ছেলে নিয়ে বড় আশা ভরসা ছিল, ছেলের কথা বললে ছেলে একটু ধৈর্য ধরে, আমি একটু একটা বছর ধৈর্য ধরে এভাবে বলতে আমি ছিলাম বাবাসে। আমি কষ্ট পাইছি, আমার ছেলের কষ্ট, টাকার কষ্ট, যে কোনো কষ্ট আমি ছেলের ফাইতে দিই নাই, যে কোনো কাছে বাবা করতে দিই নাই। এই জন্য আমার ছেলের কথা মনে বললে আমার কথা বলা আর হয় না। আবু সাঈদ যেদিন শহীদ হয়ে যান আমি তার খবর পাই 3টা বাজে। যখন আমরা রংপুর গেলাম, যা শুনতে পারলাম যে ছাত্রদের কাছ থেকে আবু সাঈদকে ছিনিয়ে নিয়েছে পুলিশ। তখন ওই সময় আবু সাঈদ নিখোঁজ অবস্থায় ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মাধ্যমে আমরা খোঁজ করে তাকে মেডিকেলে পাই। মেডিকেলে পাওয়ার পরে আমরা যখন ওইখানে গেলাম, ওনারকে দেখার জন্য পুলিশের কাছে আবেদন করলাম। বলল যে স্যারের কাছে অর্ডার নিতে হবে। তখন আমি বললাম যে ভাই আমার মারা গেছে, তাকে দেখতে যদি কে স্যারের কাছে অর্ডার নেওয়া লাগে তাহলে এটা কি বাংলাদেশ, কেমন বাংলাদেশ? ওর লাশ আমাদের বাড়িতে যখন নিয়ে যাই তখন প্রশাসনের গাড়ি ছিল 18 থেকে 20টা। পরে আমি বাসায় ফোন দিয়ে জানতে পারলাম যে প্রশাসনিক দপ্তর থেকে আমাদের আব্বা এবং চাচা পরিবারের যারা আছে তাদেরকে নিয়ে বসছে, অনেক প্রেশার ক্রিয়েট করছে রাত্রি মাটি দেওয়ার জন্য। কামিল মাদ্রাসায় জানাজার নামাজ হবে এইটা জানতে পাওয়া, ওই মাদ্রাসার যে পথ, যে মোড়গুলো আছে ওই মোড়গুলোতে প্রশাসনের গাড়ি 2টা করে দিছিল যাতে অতিরিক্ত মানুষের প্রভাব না হয়। আবু সাঈদকে কবরস্থ করার পরে এক হুজুর বলছিল যে আল্লাহ জানি এই স্বৈরাচার সরকারের যেন বিচার করে। এই কথা বলার কারণেই 5 আগস্ট পর্যন্ত উনি বাসায় থাকতে পারে নাই। ওনাকে পুলিশ ধরার জন্য অনেক রকম ধরপাকড় চলছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবু সাঈদের যে কর্নারটা হবে, এখানে স্মৃতিস্বরূপ যে থাকবে, এটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই, যাতে আবু সাঈদের নামটা বাংলাদেশে প্রজন্মে জীবিত থাকে। ওদের ক্ষতিটা কোনোদিন পূরণ হবে না এবং এটা ওদেরকে ফিরিয়ে আনা যাবে না। কিন্তু ওদের যাতে স্মৃতিটা চিরজীবন থাকে, আমরা যাতে এই নতুন বাংলাদেশে ওদেরকে স্মরণ করি, সেটার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা রাষ্ট্রীয় পর্যায়ে নিতে হবে আর প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক লেভেলে এটা নিতে হবে। তো আমরা সেটারই অংশ হিসাবে একটা স্মৃতি চিহ্ন রাখার জন্য আমরা একটা ব্যবস্থা, যাতে একটা স্মৃতি কর্নার করেছে যেখানে ওদের স্মৃতিগুলো থাকবে, লোকজন এসে মনে করবে যে তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করে, তাদের পরিবারের সদস্যদেরকে সম্মান করে এবং তাদের যে আত্মত্যাগকে আমরা সবসময় স্বীকার করি এবং সেটাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের যা কিছু সুযোগ আছে সেই সুযোগের মধ্যেই স্মরণীয় করে রাখার জন্য সব প্রচেষ্টা আমরা চালাই। তারই অংশ হিসেবে আমরা এখানে একটা জুলাই কর্নার তৈরি করা হচ্ছে। সেই জুলাই কর্নারে আমাদের শহীদদের সব স্মৃতিচিহ্ন, আন্দোলনের সব স্মৃতিচিহ্ন সেখানে সংরক্ষিত থাকবে, যাতে করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সবাই যাতে তাদেরকে স্মরণ করতে পারে। জুলাই স্মৃতি সংগ্রহগারের মতো আরও বেশ কয়েকটি উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েছে। আরও বিভিন্ন উদ্যোগ নেওয়ারও পরিকল্পনা সামনে রয়েছে। এই উদ্যোগগুলো আসলে যতটা না আনুষ্ঠানিক, তার চাইতেও আমি বলবো যে আমাদের দিক থেকে একটা জানাবার প্রয়াস আপনাদেরকে, যে আমরা আসলে আপনাদের সন্তানেরা, আপনাদের যারা প্রিয়জন রয়েছেন তাদেরই আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আপনাদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এবং থাকতে চায় এবং আপনাদেরকে বিভিন্নভাবে সহায়তা যখন প্রয়োজন আমরা সেই সহায়তায় আমরা পাশে থাকতে চাই। আমি রংপুর গিয়েছিলাম এবং আপনাদের পরিবারের তরফ থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। আমাদের তরফ থেকে আমরা একটা সংগ্রহশালা করছি এবং আমরা শহীদ পরিবারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার একটা ব্যবস্থা করেছি। এই আজকে যা আমাদেরকে উপহার দেবেন এগুলি সব সংগ্রহশালায় থাকবে এবং একটা সময়
আমাদের পরিকল্পনা আছে যে এটাকে ধীরে ধীরে একটা পুরো মিউজিয়ামে পরিণত করা। আপনাদের সাথে আমরা যোগাযোগ রাখতে চাই সব সময়ের জন্য। আমরা একটা লিস্ট রাখছি, এই প্রত্যেকটা আইটেম যত্ন করে রাখা হচ্ছে এবং আমাদের চারুকলার সম্মানিত আমাদের সহকর্মী যারা আছেন শিল্পী, তারা নিজেরাও শিল্পী, যে ভবনটা তৈরি করার চেষ্টা করছি, তা অলরেডি কাজ শুরু হয়েছে। আমরা চারুকলাতে এগুলো সব জমা করব এবং ধীরে ধীরে এই বিল্ডিং ওপেন হয়ে গেলে আস্তে আস্তে আমরা ওখানে সবগুলি স্থানান্তর শুরু করব এবং আপনাদের সাথে আপনাদেরকে আবার আমরা আহ্বান করব, দাওয়াত দেব, আবার যেন আমাদের যোগাযোগ থাকে।